আপনার বলা হয়েছে ইজা ফাইজা কানা ঈদিহিম, তাদের যখন ঈদের দিন হয়। কিসের দিন হয়? ঈদের দিন হয়, ইয়ানি ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিন হয়। তো বাহা বাহিম মালাইকাতাহু, আল্লাহর ফারিস্তাকে নিয়ে আল্লাহ বাজেট পাস করে, ফারিস্তাদেরকে সম্বোধন করে। ফাকাল, আল্লাহ পাক বলে, ইয়া মালাইকাতি, ইয়া আমার ফারিস্তারা, মা জাযাউ আজিরিন আফা আমালাহু, আমার এই সকল আপনার পরিশ্রম করা বান্দাদের পারিশ্রমিক কি দিব যারা পূর্ণভাবে ইবাদত করেছে। তো কালু, ফারিস্তারা বলে, রব্বানা, হে আমাদের প্রভু, আপনারা বলে হ্যাঁ আল্লাহ, জাযাউ মাইয়ু আফা আজরাহু, আল্লাহ তাদের পরিপূর্ণ বদলা তুমি তাদেরকে দান করো। জোরে বলো সুবহানাল্লাহ। ফারিস্তারা কি বলবে? পরিপূর্ণ বদলা দাও। এখনো বক্তৃতা শুরু হয়নি, টাইট বিমটাকে দিই, ভিত্তিয়া বাঁধছি, তারপর বলবো, কয়েকটি কথা বলি। কারণ আপনার বলা হয়েছে এখন এই যে অনুষ্ঠান, এই মৌলবীকে নিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। বলছে হুজুর আপনি আপনার ইটো গাইড থাকবেন, যে ওকে দিয়ে উদ্বোধন করে সারা রাত গান হয়েছে, বুঝতে পেরেছেন, সারা রাত গান। তো এগুলা করা যাবে? একটু হোহা দেন, করা যাবে? তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তো নাকি? হ্যাঁ চলবে? ও চলবে, মানে চালালে চলবে, হাদিসে চলবে কি চলবে না ওটা দেখতে হবে। তো শুনেন, কয়েকটা কথা বলি, তারপর আপনার মেন জায়গায় চলে যাবে। আল্লাহর নবী বলছে ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তারা বলবে আল্লাহ তুমি তাদের বদলা দাও, আল্লাহ তুমি তুমি তাদের আপনার পরিপূর্ণ বদলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকালা, তারপর আমার আল্লাহ পাক বলবেন, ইয়া মালাইকাতি, হে আমার ফারিস্তারা, আবিদি ওয়া ইমাই, আমার ওই সকল বান্দা বান্দি এবং আমার ওই সকল লন্ডি গোলামেরা, কাজাউ ফারিদাতি আলাইহিম, যাদের প্রতি আমি আল্লাহ ফরজ করেছিলাম সেই ফরজগুলো আদায় করেছে। এবং আপনার সুম্মা খারাজু ওয়া ইউজ্জুনা ইলা দুআই, সব আদায় করার পরে দোয়া করার জন্য ঈদগাহের ময়দানে যাচ্ছে। কোথায় যাচ্ছে? দোয়া করার জন্য ঈদের ময়দানে যাচ্ছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইত্তাফাই মাকানি। আল্লাহ পাক বলছেন, নবীকে সম্বোধন করে নবী আমার বলছে, আল্লাহ বলবে ফারিস্তাদেরকে, এ ফারিস্তারা, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার জালালিয়াতের কসম করে বলছি, আমি আল্লাহর আপনার রহমতের কসম করে বলছি, আমি আল্লাহর বড়ত্বের কসম করে, আমার মহানি আপনার বলা হচ্ছে সম্মানের কসম করে বলছি, আমি আল্লাহ পাক বলছি লা উজিবান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, শুধু তাই নয়, ওয়া ইয়ারজিউ, আপনার বলা হচ্ছে তারা বাড়ি, তোমরা বাড়ি চলে যাও। যারা বাড়ি চলে যাবে আল্লাহ পাক বলছে তাদের জন্য ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই নাই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এটাও করব, কি করবে? ওয়া বাদদালতু সাইয়্যিতিকুম হাসানাতি, তাদের সমস্ত গুনাহগুলোকে আমি কনভার্ট করে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ঈদের ময়দানে গিয়ে কেঁদে গুনাহ মাফ করে আসতে হবে। আর এই মুসলমান ঈদের নামাজ তো পড়া ভালো করে জানে না, তাকবীর দিতে যে রুকু, রুকু করতে যে তাকবীর, কত যে কি হয় ঈদের গায়ে হাত যাবেন, ঈদগাহতে যা দেখবেন, বেতের নামাজ পড়তে গিয়ে তারাবিতে দেখলাম আল্লাহ আকবার বলতে যে রুকুতে, কতদিন যে হচ্ছে তা ঠিক নাই, নামাজ ঠিক করেই জানে না, অথচ ঈদের ময়দান থেকে আসতে পারে না, গুনাহ মাফ করে আসবে না করে ঈদের দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার মুসলমান ভাই, আমার আব্বা জানরা, সাংস্কৃতিক অনুষ্ঠান এটা ইসলামিক কোন কালচার নয়। আপনি যদি করতে হয় দুয়ার মাহফিল করুন, জালসা করুন, ইসলামিক কুইজ করুন, ইসলামিক প্রতিযোগিতা করুন। একটা মুসলমান কোরআন জানে কিনা তার উপরে আগ্রহ বাড়ানোর জন্য আপনি কেরাত প্রতিযোগিতা করুন, আপনি কোরআন তাকে পড়তে বলুন, আল্লাহর